সপ্তমীতে কলাবৌ স্নানের মধ্য দিয়ে শুরু হলো এবারের মাতৃবন্দনা। দেখাবো বেলুড় মঠের ছবি, যেখানে চিরাচরিত রীতি ও ঐতিহ্য মেনে সপ্তমীতে পুজো চলছে। ভোরে মঙ্গল আরতি শেষে বিভিন্ন উপাচার সহ স্নানের পর নবপত্রিকাকে মণ্ডপে আনা হয়। নবপত্রিকা স্নান পর্ব চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিতের সাথে কথা বলবো, কিন্তু তার আগে যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি বেলুড় মঠের ছবি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গল আরতি হয়েছে ভোরে এবং তারপরেই বিভিন্ন উপাচার সহ স্নান করানো হচ্ছে। নবপত্রিকা স্নান পর্ব চলছে। প্রতিমার চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার পর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শুরু সপ্তমী পুজো। বেলুড় মঠের সদাব্রত ভবনে সাধারণের জন্য দুপুরে ভোগ বিতরণ করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন সারা দিন বেলুড় মঠে অবারিত দ্বার। এই মুহূর্তে সেখানে চলছে নবপত্রিকার স্নান। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। একই সঙ্গে যেমন বেলুড় মঠে চিরাচরিত রীতি ঐতিহ্য মেনে নবপত্রিকা স্নান পর্ব চলছে, অন্যদিকে পাশাপাশি বাবুঘাটের ছবি যেমন আপনাদের সামনে তুলে ধরছি। সাবেকি বনেদিবাণীর পুজো বা কখনো বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির তরফ থেকে সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে কলাবৌ স্নান করানো হচ্ছে। অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নবপত্রিকা স্নানের পর মণ্ডপে ফিরে এসে যে রীতি রেওয়াজ থাকে তারই প্রস্তুতি চলছে। নবপত্রিকা স্নান ঘাটে, গঙ্গার ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বেলুড়ে, সেখানে নবপত্রিকা স্নান করানোর পর এই মুহূর্তে নবপত্রিকাকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে এবং তারই প্রস্তুতির ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সেই পর্ব চলছে। নবপত্রিকা স্নানের পর মণ্ডপে নিয়ে যাওয়া হবে এবং সেখানেও এই বেশ কিছু রীতি রেওয়াজ রয়েছে এবং যা প্রত্যেক বছর একইভাবে পালন করা হয় এবং তারপরেই কিন্তু সপ্তমী পুজো শুরু হবে। প্রতিমার চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠার পর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শুরু সপ্তমী পুজো। অন্যদিকে বেলুড় মঠের সদাব্রত ভবনে সাধারণের জন্য দুপুরে ভোগ বিতরণ করা হবে, তারও প্রস্তুতি চলছে। একই সঙ্গে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে সপ্তমীর সকালে যেমন মানুষ ভিড় জমিয়েছে, অন্যদিকে নবপত্রিকা স্নান পর্ব সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে মণ্ডপে পুজো চলছে। দেখছেন সেই ছবি, নবপত্রিকা স্নানের পর তা মণ্ডপে নিয়ে আসা হচ্ছে এবং সেই প্রক্রিয়ায় এই মুহূর্তে চলছে। কলাবৌকে স্নান করিয়ে তা একেবারে মণ্ডপের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে সপ্তমী পুজো বেলুড় মঠে। এই ছবি দেখতে দেখতেই আপনাদের দেখাবো যে সাবেকিয়ানা এবং ঐতিহ্যে অমলিন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়ির পুজো। 300 বছর পার হলেও এখনো পর্যন্ত সেই সাবেকিয়ানা এবং ঐতিহ্যকে বজায় রেখেছে এই পুজো। 3 খিলানের নাট মন্দির, এখানে পুজো হয় পার্বতী, একচালার সাবেক দেবী মূর্তি। প্রথা মেনে প্রতিপদের দিন ঘট পড়া হয়। সপ্তমীতে হলো মায়ের প্রাণ প্রতিষ্ঠা। এদিন সকালে নবপত্রিকা পুজো করা হয়। রাজবাড়ি থেকে কাঠিগঙ্গা পর্যন্ত শোভাযাত্রা করে পঞ্চমূল ঘট ভরতে যান
কাশিমবাজার ছোট রাজবাড়ির সদস্যরা। অন্যদিকে কাশিমবাজার রাজবাড়ির পাশাপাশি কাটোয়ার তাঁতিপাড়ার সাহাবাড়ির কলাবউকে রূপোর পালকিতে চাপিয়ে আনা হয় ঘাটে। স্নানের পর ওই পালকিতে করে কলাবউকে নিয়ে যাওয়া হয় মন্দিরে। কেউ কেউ আবার ধামসা মাদলের ছন্দে নেচে গেয়ে দেবী প্রতিমাকে বরণ করে নিয়ে যান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাঁতিপাড়ার সাহাবাড়ির পুজোর ছবি, যেখানে নবপত্রিকা স্নান পর্ব চলছে। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ओम सर्वमंगलमंगल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्। आचमनम् ओं तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयः दिवीव चक्षुरा ततम्। एते गन्धपुष्पे आधार शक्त्यादिभ्यो नमः। ओं गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु मिति गन्धपुष्पे तीर्थेभ्यो नमः। ओं अवगुण्ठन मुद्रा आसन आसन शुद्धि आसन शुद्धि। এই ছবি দেখতে দেখতেই আপনাদের নিয়ে যাব চোরবাগান সর্বজনীনের পুজোতে। 90 বছরে পা দিয়েছে এই পুজো। এবারের থিম স্রোতস্বিনী। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে আকার বিভিন্ন আঙ্গিকের বিবর্তনকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, যেমন তুমি বলছিলেন যে অভিনব ভাবনা চিন্তা এবং তার আকর্ষণে মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছেন, অন্যদিকে সপ্তমী পুজোও চলছে। একেবারে স্বর্ণালী, তুমি প্রথমে যদি দেখাই তোমাকে যে দর্শনার্থীরা সপ্তমীর সকাল, সেখানে তুমি দেখলে বুঝতে পারবে যে দর্শনার্থীরা কিন্তু তারা সকাল থেকেই ভিড় জমিয়েছেন, কারণ এখানকার যে মণ্ডপ ভাবনা, এখানকার যে প্রতিমা তা দেখার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ যে সকালে এলেও, অর্থাৎ দিনের বেলাতে এলেও কিন্তু এখানের যে আলোকসজ্জা, এখানকার যে মণ্ডপ ভাবনা তা কিন্তু ভালোভাবেই বোঝা যাবে, যে কারণে অনেকে রাতের ভিড় এড়াতে সকাল থেকে তারা আসতে শুরু করেছেন। এবং তুমি যেমনটা বলছিলে যে এখানের যে মণ্ডপ ভাবনা স্রোতস্বিনী, সেই মণ্ডপ ভাবনাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সময়ের উত্থান পতন, ভাঙা গড়া এবং এই সমস্ত কিছুর ধারক দেবী, এবং সেই দেবী তাকে সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ ভাবনার সঙ্গে। এবং তুমি দেখলে বুঝতে পারবে সমস্ত প্রতিমা যারা দেখলে মনে হবে যে চারদিকে একটা স্রোত বয়ে চলেছে এবং তারা সবাই শূন্যে ভেসে রয়েছেন। এবং তারও নিচে যদি তুমি লক্ষ্য করো যে দেখবে যে এখানে কিন্তু তুমি যেমনটা দেখছিলে একটু আগে গঙ্গার ঘাটে নবপত্রিকার স্নান, সেই স্নানের পর এখানে যে সমস্ত উপাচার, সেই উপাচার কিন্তু এখন চলছে, অর্থাৎ এখানে পুজোর কাজ চলছে। এবং উত্তর কলকাতার যে সমস্ত পুজোর কথা এক কথায় বলা যায়, তার মধ্যে অন্যতম এই 90 বছরের পুজো চোরবাগান সর্বজনীন, যেখানে বরাবর এখানকার যে মণ্ডপ ভাবনা, এখানকার যে পুজোর ভাবনা তা দর্শনার্থীদের নজর কাড়ে।
যা সপ্তমীর সকাল থেকেই তুমি এখানকার যে মণ্ডপ সেখানে ছবিটা দেখলে বুঝে যাবে যে দর্শনার্থীরা সকাল থেকে ভিড় জমিয়েছেন, এবং যে কারণ তা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এখানকার যে মণ্ডপ, এখানকার যে প্রতিমা, আলোকসজ্জা, আবহ সঙ্গীত, এই সমস্ত কিছু মিলিয়ে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে চোরবাগান সর্বজনীনে। ধন্যবাদ তোমার।